আসসালামু আলাইকুম। সবাই আশা করছি ভালো আছেন। আজকে আমি আমার বারান্দায় আমার টব থেকে সামান্য কিছু মিষ্টি কুমড়ো শাক তুলে নিয়ে আসছি। আর এইগুলো আমি কিছুদিন আগেই আমার টবে ফেলেছিলাম মিষ্টি কুমড়ো খাওয়ার পর বিচিগুলো। তো সেখান থেকে একাই চমৎকার সুন্দর একটা গাছ হয়েছে। তো নিজেদের বারান্দায় একটা গাছ। তো আমি যখন শাকগুলো কাটছিলাম, আমার যে হেল্পিং হ্যান্ড আপুটা আছে, তো সেই আসিয়া আপা তো আমার চেয়েও মহা খুশি। কারণ আমার গাছপালার প্রতি যে ভালোবাসা, এটা তাকেও খুব মুগ্ধ করে। সে আমাকে প্রায়ই বলে যে, আপা আপনার যদি একটা বাগান বাড়ি থাকতো তাহলে আপনি না জানি কী করতেন। তো যাই হোক, সে নিজেই আমাকে শাকগুলো সুন্দর করে বেছে দিল, সঙ্গে নিজে থেকেই দুটো আলু কুটতে দিয়ে সে চলে গেল। তো এবার আসিয়া আপা যাওয়ার পর আমি শাকগুলোকে সুন্দরভাবে ধুয়ে নিই, সামান্য তেলে কিছুটা পেঁয়াজ কুচি করে সেগুলোকে আমি ভেজে নিলাম। এবার তার সঙ্গে যেহেতু শাক রান্না করছি, শাকের মধ্যে তো রসুনটা মাস্ট। আমি এখানে 1 টেবিল চামচের মতো রসুন দিয়েছি। ছবিতে আমি জানি না বা ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে, আসলে শাকের পরিমাণ যে খুব একটা বেশি তা না। আর শাকের পরিমাণটা কম দেখে আমি সেখানে কিছুটা আলুও দিয়ে নিয়েছি। তো এবার সামান্য লবণ, হলুদ, সামান্য মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিলাম। তার সঙ্গে সামান্য একটু পানি দিয়ে আমি সবগুলোকে খুব সুন্দরভাবে একটু কষিয়ে নিচ্ছি। এবার যতক্ষণ সময় লাগে কষাতে, ততক্ষণ সময় নিয়ে এটাকে একটু সুন্দরভাবে আমি কষিয়ে নিচ্ছি। এতে করে মশলার যে একটা কাঁচা স্মেলটা আছে সেটা আর থাকবে না। এবার আগে থেকে কেটে রাখা যে আলুগুলো আর বেশ খানিকটা কাঁচামরিচ দিয়ে আমি আবারও এটাকে কিছুক্ষণ কষিয়ে নিলাম। আর লবণ তো অবশ্যই যার যার স্বাদ মতো আপনারা দেবেন। আর যে শাকগুলো আমি ধুয়ে রেখেছিলাম সেগুলো এবার এখানে দিয়ে কিছুটা সময় কষিয়ে তার মধ্যে পরিমাণ মতো পানি এবং আরও সামান্য কিছুটা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এবার এই শাক এবং আলু সেদ্ধ না হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আর আমার আগে থেকেই হলুদ, লবণ এবং মরিচ দিয়ে মেখে ভেজে রাখা দুটো রুই মাছের পিস ছিল। তো সেই পিসগুলো আমি এটার মধ্যে দিয়ে সিদ্ধ সব কিছু না হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করেছি। আর যখন সব কিছু সিদ্ধ হয়ে গেছে তখন এটাকে নামিয়ে আমি গরম গরম পরিবেশন করেছি। আমাদের আসলে যাদের খুব একটা বাগান করার মতো পর্যাপ্ত পরিমাণ জায়গা নেই, আমরা যখন টবে কোনো একটা কিছু ফলাই, সেটা হোক ছোট্ট একটা পর্তুলিকা ফুল বা হোক যে কোনো একটা সবজি বা যে কোনো কিছু, সেটা আসলে ক্ষুধা মেটানোর চেয়েও বড় জিনিস হচ্ছে মনের ক্ষুধাটা এত সুন্দরভাবে মেটায় আর মনকে এত বেশি খুশি করে, যেটা আসলে বলে বোঝানো যাবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।